আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেখো একটা ভ্লগ আনলাম। তো লাস্টের একটা ভ্লগ দিয়েছিলাম, ভ্লগ না আর কি, সিনেমাটিক ভিডিও দিয়েছিলাম। তো সেটাতে আমি 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 আর কি ছিলাম না, জাস্ট সাইকেলের সিনেমাটিক ভিডিও। তো আজকে একটা ভ্লগ, সেটা হচ্ছে একটা আমার ইকুইপমেন্ট আসছে সাইকেলের, এই যে ব্রেক ব্লিড কিট। এটা সম্পর্কে আজকে একটা ব্লগ বানাবো আর কি। অনেকদিন ধরে কোনো কন্টেন্ট পাচ্ছি না, আর আমি কাজ নিয়ে অনেক বিজি হয়ে গিয়েছি। আমি একটা রেস্টুরেন্টের জব পাইছি আর কি, তো ওইটা নিয়ে পুরো উইকই মোটামুটি বিজি থাকি। তো এর জন্য কোনো ব্লগ আর করতে পারলাম না, কন্টেন্টও পাই না, খুঁজি না কিছু না। তো এই আজকে একটা কন্টেন্ট যেহেতু পাইছি, তাই ভাবলাম কোনো ব্লগও দেওয়া হচ্ছে না। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার্স হয়ে গিয়েছে। যারা যারা সাপোর্ট করছেন, অনেক 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 ধন্যবাদ। তো এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আস্তে আস্তে আমরা আরো বড় করতে পারবো আমার চ্যানেলটাকে। আপনাদের সাপোর্টই শুধু আমার দরকার। তো এখন চলেন আমরা এই জিনিসটাকে আজকে আনবক্সিং করি। তো এটা কালকে রাত্রেবেলায় আসছে, আমি আনবক্সিং করে দেখেছি, তখন আপনাদের সাথে একটু শেয়ার করি, চলেন। তো এই যে জিনিসটা, তো এটা মূলত হচ্ছে ব্রেক, মানে সাইকেলের ব্রেকের। আমার যে সাইকেলটা আছে এটা হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, এই যে এরকম টাইপের। তো এটার জন্য মিনারেল অয়েল লাগে আর কি। যখন ব্রেক পাওয়ার শেষ হয়ে যায় অথবা অয়েলগুলো শেষ হয়ে যায়, তখন একটা কিট দরকার হয়, আর হচ্ছে অয়েল দরকার হয়। তো সেই জিনিসটা অর্ডার দিয়েছি আমি, যাতে আমি নিজে করতে পারি। বিকজ আমি যদি বাইরে গিয়ে কোথাও করতে চাই তাহলে অনেক অনেক টাকা লাগে। তখন আমি এটা নিজেই এনে নিজেই ট্রাই করব আজকে, আর আপনাদের সাথে শেয়ার করব। এই যে, তো এই যে দুইটা মিনারেল অয়েল, 60 ml এর দুইটা মিনারেল অয়েল, 120। আর তো এখন এগুলো হচ্ছে ইকুইপমেন্ট আর কি, যেগুলো আমাদের দরকার ব্রেকটাকে পাওয়ার বানানোর জন্য। তো এখানে দুইটা সিরিঞ্জ আছে, এগুলো আবার ওরকম মেডিকেল সিরিঞ্জ না, এগুলো হচ্ছে এই সাইকেলের জন্যই তৈরি হয়েছে আর কি। তো দুইটা, অ্যান্ড চারটা পাইপ। এখানে একটা কাপ টাইপের জিনিস দেখতেছেন, এটাই হচ্ছে মূলত মেইন আমাদের ব্রেকে যাবে। আর এই যে আমার হাত আঙ্গুল দেখেন, যদিও অনেক রিকভারি হয়ে গিয়েছে, বাট যখন ফার্স্ট ফার্স্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, কাটছিল, অনেক অনেক খারাপ অবস্থা হয়েছিল। তো এগুলা, তো এই যে কাপটা আর কি। দেন এখানে কিছু ডাইস, ডাইস না আর কি, এগুলা আপনাদেরকে কেমনে বুঝাই। এগুলো হচ্ছে ক্যালিপারে যায় আর কি, ব্রেকের ক্যালিপার। তো ব্রেকের প্যাড আছে, ওই প্যাডটা খুলে দেন এগুলা লাগাইতে হয়। আর এখানে হচ্ছে কয়েকটা ক্লিপ টাইপের জিনিস, যেটা আমার সাইকেলের সাথে ম্যাচ করবে সেটাই আমার লাগাতে হবে। দেন হচ্ছে আমরা এই অয়েলটাকে এই সিরিঞ্জের মধ্যে নিয়ে দেন এই যে পাইপ দিয়ে ঢুকাইতে পারবো। আর এই যে এই পাইপের যে কোনো একটা মাথায় এই ক্লিপগুলো একটা লাগবে, যেটা আমার সাইকেলের সাথে যাবে আর কি। আর এখানে হচ্ছে সিরিঞ্জ হোল্ডার টাইপের, এই পাইপগুলো হোল্ড করার জন্য আর কি। আর এখানে একটা রেঞ্জ, ছোট স্ক্রুটা খোলার জন্য, এই যেটা হচ্ছে 7, 8, মানে এটা হচ্ছে নাম্বার। আর এখানে একটা অ্যালিং কি আছে। আর এখানে দুটো গ্লোভস দিয়েছে। তো গাইজ, এই যে আমরা একটা রুমে আমার এই সাইকেলটা নিয়ে আসছি, আর এখানে জিনিসপত্রগুলো আছে। তখন আমরা সাইকেলটাকে ব্রেক করব। তো এই যে আমার এই ফ্রন্ট ব্রেকটা একদম লেগে যায়, দ্যাট মিন্স এটা অয়েল শেষ। তো এটাকে রিফিল করতে হবে। তখন আমরা চলেন প্রসেস করি। আর ওয়েদারটা লাস্ট 1 উইক ধরে অনেক খারাপ,
লন্ডনে, বিকজ এটা হচ্ছে লন্ডন। লন্ডনের ওয়েদার একদম মিনিটে মিনিটে মুড সুইং করে। এখন কিন্তু সামার চলতেছে, বাট সামারে কত 14-15 ডিগ্রি হয়। এটাই সামার লন্ডনের। এই যে দেখেন আকাশ পুরা মেঘলা, আর একটু পর পর বৃষ্টি হয়। তো এখন চলেন আমরা প্রসেস করি। এই যে, তো আমি অলরেডি অয়েলের উপরের প্যাকেটটা খুলছি। তো এখন আমরা আমাদের যা যা লাগে, টিস্যু লাগবে, আর হচ্ছে যে একটা ছোট কাপড় নিয়ে নিয়েছি, আর এই যেখানে অ্যালিঙ্কি যা যা দরকার লাগবে তো এগুলোই। তো লেটস গেট স্টার্টেড। তো গাইস, এই যে আমাদের ফ্রন্ট ব্রেক। তো ফার্স্ট হচ্ছে ব্রেকটা একটু নিচের দিকে আছে, তো এটাকে আগে আমরা উঠে নিই। এই যে এটাকে আমরা সমান করে নিয়েছি। এটা ফার্স্টে যে এমন ছিল, এটা এমন করে নিয়েছি বিকজ অয়েলটা না হলে পড়ে যাবে। এখন এই জিনিসটা, এটা এই যে এখানে যাবে, তো আমাদের ফার্স্টে এই জিনিসটা খুলতে হবে। তো জোড়া যে টুলটা দিয়েছিল মানে হ্যাভেন কি, সেটা এখন খুলবো। স্ক্রু, আর এটা কিন্তু অনেক সাবধানে রাখতে হবে, এটা হারিয়ে গেলে কিন্তু পুরোই শেষ। তাহলে এই স্ক্রু যেটা ব্রেকের, এটা পাওয়া যায় না, এটাকে আমরা এখানে রাখলাম। এটা হচ্ছে কাপটা, তো এই কাপটা সরাসরি দেওয়া যাবে না, এখানে ওরা অনেকগুলো ক্লিপের মতো দিয়েছিল, তো এখান থেকে যেটা আমার সাইকেলে লাগবে সেটাই। না, এটা লাগবে না। এই তো, এই যে আমাদের এই ক্লিপটা লাগতেছে, ক্লিপটা দিলাম। দেখি একটু, এই যে এই যে ক্লিপটা লাগাইছি, এটা হচ্ছে স্ক্রু টাইপের। ভিতরে এই যে স্ক্রু টাইপ এটা। তো টাইট করার পর এখন হচ্ছে আমাদের কাপটা লাগাবো। এই যে লেগে গেছে, এই যে একটা সাউন্ড হয়েছে না, এইটাই মানে লাগছে। আর এই জিনিসটা হচ্ছে অয়েলটা যাতে ভিতরে যায়, আর অয়েলটা বন্ধ করার জন্য যেভাবে চাপ দিলে হয়ে যায়। তো এখন আপাতত এভাবে রাখি, বিকজ আগে অয়েলটা দিতে হবে আমাদের। তো অয়েলটা হচ্ছে এটা, তো এই যে অয়েল, এখন হচ্ছে আমরা অয়েলটা দিব। এই যে এতক্ষণ অয়েল দিলাম। তো এখন হচ্ছে ক্লিপটা খুলতে হবে, এই যে সরি ক্লিপ না, এই জিনিসটা। আমি ভিতর থেকে দেখতেছেন বাবল আসতেছে, দ্যাট মিন্স কি ব্লিডের প্রয়োজন, ভিতরে অনেক এয়ার জমা আছে। এই যে এভাবে এভাবে করতে করতে যতক্ষণ না পর্যন্ত আমাদের বাবলগুলো শেষ হয়, মানে ভিতরে হচ্ছে বাতাস ঢুকে আছে, এই বাতাসগুলো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমাদের এভাবে করতে হবে। এখন যদি এটা 1 ঘন্টাও লাগে, 1 ঘন্টা আমাদেরকে মনে মন করতে হবে। এই যে ব্রেকটাকে এমন করতে হবে, না হলে বুঝবো আমাদের ব্লিডিং হয়নি। এই যে বাবল কিন্তু আসতেছে। তো এখন চলেন আমরা এটাকে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ আমরা এমন করতে থাকি।
তো দীর্ঘ 10 মিনিটের পর আমাদের আর কোনো বাবল আসতেছে না, মানে হচ্ছে এয়ার পুরোটা ফিল হয়ে গিয়েছে অয়েল দিয়ে। অ্যান্ড অলসো আমাদের ব্রেকটা এখন আগে এই পর্যন্ত লেগে যেত, এখন আর লাগতেছে না। দ্যাট মিন্স আমাদের ব্রেকটাতে ব্লিড হয়ে গিয়েছে। তো এটাতেও সামান্য আমি দিয়েছিলাম, এটাও দেখেন সেম সেম। দ্যাট মিন্স আমাদের ব্লিড হয়ে গিয়েছে, আর কোনো বাবলস আসতেছে না। ওকে, সো আমরা এখন ব্রেকটাকে চেক করব। তো আমাদের যেহেতু ব্লিডিং ডান, এখন আমরা এই কাপটাকে খোলার আগে যে এই জিনিসটা, এটাকে আগে মুখটা বন্ধ করে দিব, যাতে অয়েল না পড়ার আগে এখান থেকে একটুখানি টিস্যু নিয়ে নিব। টিস্যু নিয়ে নিলে তাহলে যেগুলো একটুখানি থাকবে ওগুলো হচ্ছে মুছে দিতে পারবো। আর এই যে আমাদের ব্রেকের স্ক্রু, যেটা বলছিলাম হারানো যাবে না, এটাকে এক নম্বর লাগাই দেব। আর মেক শিওর করতে হবে কোনো এয়ার যাতে না ঢুকে, এয়ার ঢুকলে আবার ব্রেকের পাওয়ার কমে যাবে। এখন আমরা চেক করি। 1 2 3, ইয়েস, আমাদের ব্রেডিং ডান। আলহামদুলিল্লাহ আমি পারছি। আমি অনেক ভয় ছিলাম যে আমি পারবো কিনা। তো আমার ফার্স্টে ব্রেক ছিল একদম, মনে করেন কি বলবো, একটুখানি কাজ করতো না। সামনের ব্রেক মানে পুরো পুরো চলে গেছিল, বিকজ অয়েল শর্ট করে গেছিল ওদিন। এখন অনেক হার্ড হয়েছে। ইয়েস, দেখে ভালো করে দেখি। এখন আপনাদেরকে দেখি এই যে আমার ফ্রন্ট ব্রেক, এই যেটা এখন দেখবে পিছে চারটে ওঠে না। দ্যাট মিন্স কি, আমাদের ব্রেক পাওয়ার ডান, আমাদের ব্লিডিং ডান, তো সব কিছু ডান। এখন আমরা রেডি টু রাইড। তো এতদিন আমি অনেক কিছু করতে পারিনি, আমার পিসের ব্রেকও অনেক স্ট্রং। তো এই ছিল আমার পুরো ব্লিডিং প্রসেস। ব্লিডিং টিডিং করলাম পুরো সাইকেলটাকে। অ্যান্ড আমার সাইকেল অনেক ময়লা ডার্টি, এটাকে ক্লিন করতে হবে। একটু রোদ উঠুক তারপর, বিকজ এখন চালালে আবার ডার্টি হয়ে যাবে। তো এই তো। অ্যান্ড আমি চাচ্ছি যে আমার যেহেতু কন্টেন্ট পাই না আমি, তো সাইকেলের উপরে সব কন্টেন্টগুলো বানাবো, যেমন স্ট্যান্ড টাইপের জিনিসগুলো, যেগুলো আমি আপাতত প্র্যাকটিস করতেছি, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমি চাইছিলাম যে ওই যে আমি একবার একটা চেস্ট মাউন্ট কিনছিলাম, ওইটা পরে ব্লগ করবো, বাট ওইটা পরে ব্লগ করতে পারি না, বিকজ ফোন অনেক শেক করে, কোনো ক্লিপ ঠিক মতো বোঝা যায় না। তো ক্যামেরা কিনতে হবে, তো ক্যামেরার জন্য টাকা জমাচ্ছি। আপনারা দোয়া করেন যাতে তাড়াতাড়ি করে ক্যামেরাটা কিনতে পারি। ক্যামেরা কিনলে সব হয়ে যাবে। তো এখন হচ্ছে সাইকেল ডান, সব কিছু ডান, আমার ভ্লগও ডান। এখন হচ্ছে বিদায় দেওয়ার পালা। আজকে ব্লগ ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করে দেন, কমেন্ট করে দেন, আর ওয়েট করতে থাকেন নেক্সট ব্লগের জন্য। আল্লাহ হাফেজ।